আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, শাহানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার শহরে। আপনারা জানেন, শাহানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং আলেমদের উপর সামাজিক জুলুম, নির্যাতন, শোষণ সংগঠিত হলে, অপরাধ সংগঠিত হলে সেখানে শাহানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ তাদেরকে আইনগত সাপোর্ট দিয়ে থাকে। অর্থাৎ জেলা প্রশাসন অথবা জেলা পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জুলুমকারীদের বিচার নিশ্চিত করবার জন্য উদ্যোগ গ্রহণ করে। তো আজকে আমরা আপনাদেরকে কক্সবাজারের অসংখ্য সেবার মাধ্যমে যেই সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমগণ উপকৃত হয়েছেন সেটার কিঞ্চিত আমরা আপনাদের সামনে পেশ করব। শুধুমাত্র 5টি ঘটনা পেশ করব। তবে এই জেলাতে, কক্সবাজার জেলাতে ইতোপূর্বে প্রায় 30টির বেশি সেবা আমরা প্রদান করেছি, ছোট বড় মিলিয়ে। প্রথমেই চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের রংমহল গ্রামের একটি ঘটনা। সেখানে মুফতি মাহমুদুল্লাহ কাসেমি নামে একজন ইমাম, খতিব এবং সিনিয়র আলেম, বর্ষিয়ান আলেম, তিনি একটি মাদ্রাসা পরিচালনা করেন স্থানীয় এলাকায় রংমহলে। সেখানে একদল সন্ত্রাসী তিনাকে হামলা করেন, তিনার মাদ্রাসার শিক্ষকদের উপর হামলা করেন এবং তিনাকে মসজিদ থেকে বের করে দেবার, মাদ্রাসা থেকে বের করে দেবার জন্য তারা সশস্ত্রভাবে প্রস্তুতি গ্রহণ করে এবং তার এক পর্যায়ে মাদ্রাসাতে তালা লাগিয়ে তিনাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে অন্যায়ভাবে। এই কথাটি যখন শাহানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ আমরা জেনেছি, আমরা স্থানীয় সংসদ সদস্য জনাব জাফর আলমকে ঘটনাটি অবগত করেছি, স্থানীয় থানাকে অবগত করেছি। জনাব জাফর আলম স্থানীয় সংসদ সদস্য, তিনি আমাদের প্রতি এই আন্তরিকতা দেখিয়েছেন। আমাদের সেই শিক্ষক মুফতি মাহমুদুল্লাহ কাসেমির উপর তিনি সদয় হয়েছেন এবং থানা পুলিশের সহযোগিতায় তিনি এই ঘটনাটি সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করে ওই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলমকে এবং চকরিয়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চৌপলদণ্ডি গ্রামের খামারপাড়া মসজিদের মুয়াজ্জিন, তিনি জনাব হাফেজ মোহাম্মদ ইরফান, তিনি যখন দেখলেন যে মসজিদে নামাজ চলা অবস্থায় দীর্ঘ 1 সপ্তাহ ধরে বিয়ে বাড়িতে ডিজে পার্টির গান আয়োজন করছে একদল বখাটে যুবক, তো সেই বখাটে যুবককে তিনি মুসল্লিদের আপত্তির মুখে, মুসল্লিদের সাপোর্ট নিয়ে, মুসল্লিদের আবেদনের মুখে তিনি ওই বখাটে যুবকদেরকে সুন্দরভাবে বলেছিলেন যে ভাই, এটাতে আপনাদের আচরণে, আপনাদের গানের মাধ্যমে নামাজে মানে বিঘ্ন ঘটে। এই কথা কেন বলা হলো? সেখানকার স্থানীয় সন্ত্রাসীরা তাকে এমনভাবে পিটিয়ে মারাত্মক জখম করেছে, কক্সবাজার সদর হসপিটাল পর্যন্ত তাকে রাখতে পারেনি, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছে। সেখানে তার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার পর্যন্ত তাদের কোনো সাহস কুলাচ্ছিল না, কারণ ওরা ছিল খুবই দুর্দর্শ এবং তারা আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। সেই ঘটনাটি শুনবার পর আমরা স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল সাহেবকে ফোন করি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সন্ত্রাসীদের বিচার করবেন এবং তিনি নির্দেশ দিয়ে 4 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করিয়েছেন। এতে করে সহযোগিতা করেছেন কক্সবাজারের সদর থানার ওসি। আমরা ওসি এবং স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। তৃতীয় ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে পেকুয়া উপজেলাতে। তৃতীয় ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলায়। সেখানে টৈটং ইউনিয়নে ছনখোলার জুম একটা গ্রামে মাদকের বিরুদ্ধে কেন খুতবাতে ওয়াজ করেছেন খতিব সাহেব, সেই খতিব জনাব মাওলানা আব্দুল কাইয়ুম কুতুবীকে মাদক কারবারিরা, অর্থাৎ মাদক ব্যবসায়ী এবং মাদক সিন্ডিকেটররা, সেবকেরা, তারা সংঘবদ্ধ হয়ে খুব শারীরিকভাবে আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এই ঘটনায় আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব জাহিদ চৌধুরীকে অবগত করি, থানাকে অবগত করি। থানা এবং ইউপি চেয়ারম্যান জাহিদ চৌধুরী মিলে সেই ঘটনাটিতে আমাদেরকে সহযোগিতা করেন। তারা সন্ত্রাসীদের, মাদক কারবারিদের একটি উল্লেখযোগ্য শাস্তি প্রদান করেন, যাতে আমরা আজকে তাদেরকে ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি। ওসি পেকুয়া এবং টৈটং ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, চতুর্থ ঘটনাটি উখিয়া থানার অন্তর্গত মরিচ্ছা কেন্দ্রীয় জামে মসজিদে
একজন ইমামকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছিলেন সেখানকার একটি চক্র। তো সেখানে আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাথে রয়েছেন সংগ্রামী জেলা সভাপতি শানে সাহাবার মাওলানা শেখ হারুন কুতুবী, আমার বাম পাশে আছেন মাওলানা শাকির উদ্দিন ইউনুসি সংগ্রামী জেলা সেক্রেটারি, আমাদের সাথে আছেন সহসভাপতি মাওলানা হাফিজ উদ্দৌলা তিনি আছেন, মাওলানা আতাউল্লাহ বুখারী সাহেব আছেন আমাদের সংগ্রামী দায়িত্বশীল জেলার, আমাদের এখানে আছেন মুফতি ওজায়ের মাওলানা ওজায়ের সাহেব আছেন, আমাদের জেলা নেতৃবৃন্দকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অক্লান্ত পরিশ্রমে কক্সবাজারের যেখানেই ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম নির্যাতিত হচ্ছে সেখানেই তারা ছুটে যাচ্ছেন, সেখানেই তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। এজন্য শানে সাহাবার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আমাদের সংগ্রামী নিবেদিত ত্যাগী ইমাম খতিবদের জন্য যারা রাতের ৩টা বাজেও সাড়া দিচ্ছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো সেই ঘটনায় মরিচ্চা উকিয়াতে সেই ঘটনায় ইমাম সাহেবকে আমরা আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে এবং স্থানীয় ওলামায়ে কেরামের সহযোগিতায় আমরা পুনর্বহাল করতে সক্ষম হয়েছি। যারা এই ঘটনায় সহযোগিতা করেছেন স্থানীয় ওসিসহ সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পঞ্চম ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সদর উপজেলার বাসেস টার্মিনাল সংলগ্ন এলাকার লাহারপাড়া এলাকায়, পূর্ব লাহারপাড়া কক্সবাজারের শহরের পূর্ব লাহারপাড়া জামে মসজিদে একজন মুয়াজ্জিনকে রাতের গভীরে সন্ত্রাসীরা হামলা করলে তিনি শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশে আবেদন করেন সেবা পাওয়ার জন্য। আমরা রাতের ৩টা বাজে আমাদের নেতৃবৃন্দ সাড়া দিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন। কক্সবাজারের সদর থানার ওসির সহযোগিতায় সেই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত হয়েছে। এজন্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কক্সবাজারের কক্সবাজার সদর ওসিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন কক্সবাজারের যিনি পুলিশ সুপার রয়েছেন জনাব মাহফুজুর রহমান, তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন কক্সবাজারে তার জেলার এরিয়াতে যেখানেই ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমগণ অন্যায়ভাবে কোনো ওলামায়ে কেরাম অন্যায়ভাবে যদি সামাজিক অপরাধের শিকার হন, জুলুম শোষণের শিকার হন, তাহলে তিনি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অর্থাৎ তার পুলিশ বাহিনীর মাধ্যমে তিনি আমাদেরকে উপযুক্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন তিনি কক্সবাজারে সংযুক্ত হয়েছিলেন, দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন আমাদের নেতৃবৃন্দ দেখা করলে তিনি সেটি বলেছিলেন। আর সেই থেকে তিনি এ পর্যন্ত আমাদের সাথে আন্তরিকভাবে আছেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কক্সবাজারের জেলা পুলিশ সুপারের মাকামকে আরও বুলন্দ করেন, তাকে ওলামায়ে কেরামের পাশে আরও বেশি বেশি সেবাসহ থাকবার তৌফিক দান করেন। আমরা কক্সবাজার জেলার প্রত্যেকটি মানুষের সহযোগিতা চাচ্ছি। যেখানেই ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম নির্যাতিত হবেন আপনারা শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশকে অবগত করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আর যাদের কথা না বললেই নয় তারা হলেন সাংবাদিক বন্ধুগণ। সাংবাদিকদের আন্তরিকতার কারণে সারা বাংলাদেশে আমরা কিন্তু একটি ভালো সেবা দিতে পারছি মজলুম ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদেরকে। কেননা এসব কাজে সাংবাদিকরা আমাদের পরম বন্ধুর ভূমিকা পালন করেন। সাংবাদিকরা আমাদের পাশে আছেন বলেই আমরা তথ্যগুলো একদিকে নিতে পারি, আরেকদিকে মানুষকে জানাতে পারি। এজন্য আমরা কক্সবাজার জেলা সাংবাদিকতায় যারা সংযুক্ত আছেন আমরা প্রত্যেক সাংবাদিকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তাআলা সকলকে উত্তম এবং আল্লাহ তাআলা মহান আল্লাহ সকলকে সম্মান এবং নিরাপত্তার জীবন দান করেন। আমিন।